শর্ট রুল Yes, sir. ইজ সেট অফ, অপশন আছে এ বি সি ডি। স্টিল রুলের, শর্ট রুলের আমাদের যদি দেখা যায় তাহলে 5টা সেট হয়, 5টা সেট। দ্য রাইট অ্যান্সার হচ্ছে 5টা। কোশ্চেন নাম্বার 2, এখানে 22, সেখানে আমরা একটু দেখে নিই যে as per BT system short rule is divided, BT সিস্টেমে শর্ট রুল আমরা কটা ভাগে ভাগ করছি। যে রাইট অ্যান্সারটা হচ্ছে সি, অর্থাৎ 32টি অঞ্চলে আমরা এটাকে ভাগ করেছি। 23 as per BT system which not a set of short rule, কোন নিচে যে রুলগুলো দেওয়া আছে মাপ, কোন রুলটা শর্ট রুলের নয়? হাফ ইঞ্চ, 1/4 ইঞ্চ, 3/8 ইঞ্চ, 3/16 ইঞ্চ। বলেছিলাম 3/16 এই মাপটা ছিল না, ওর যে সেটে এই মাপটা ছিল না, আর এইগুলো ছিল, তাই এটা রাইট অ্যান্সার হবে আমাদের এইটা। কেন না এখানে নট বলেছে তাই। কোশ্চেন 4 বলছে অ্যাজ পার মেট্রিক সিস্টেম, মেট্রিক সিস্টেমে একটু দেখবে হুইচ ইজ এ সেট অফ শর্ট রুল, মেট্রিক সিস্টেমে যতগুলো শর্ট রুলের সেট ছিল তার মধ্যে কোনটা এখানে সেই সেটের আন্ডারে পড়ছে? এ বি সি ডি, 15 মিলিমিটার, 30 মিলিমিটার, 45 মিলিমিটার, 60 মিলিমিটার। একদম ইজি কোশ্চেন। 15 হচ্ছে রাইট অ্যান্সার। আমরা জানি 5, 10, 15, 20, 25 এই 5টা সেট ছিল মেট্রিক সিস্টেমে। কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25, the short rule is used for, short rule কোথায় ইউজ করব? অপশন এ মেজারিং এ গ্রুপ, মেজারিং এ শর্ট গ্যাপ অফ বিটুইন টু পার্টস, সি বলছে এ এন্ড বি বোথ, এবং ডি বলছে নান। অ্যান্সার এখানে যেটা হবে, গ্রুপ তো মাপার জন্য শর্ট রুল ব্যবহার করাই হয়, এবং গ্যাপ, শর্ট গ্যাপ যদি থাকে দুটো পার্টের ভেতরে তাহলেও আমরা শর্ট রুল ইউজ করব। তাই কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, এ এন্ড বি বোথ। তা 26, কোশ্চেন নাম্বার 26 বলছে দ্য স্টিল টেপ ইজ স্টোর ইনটু এ প্লাস্টিক কেস, লেদার কেস, ওপেন টাইপ কেস, নান। এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন বি, লেদার কেস। অপশন অনুযায়ী আমাদের উত্তর হবে প্লাস্টিক তো হবে না, ওপেন টাইপ কেস হবে না, স্টিল টেপ যেহেতু ওপেন টাইপ হবে না, এটা যদি অন্য টাইপের হতো তাহলে ওপেন টাইপ হতো। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি 27। 27 এ আমাদের যে কোশ্চেনটা বলছে দা উইথ অফ স্টিল টেপ ইজ, দা উইথ অফ স্টিল টেপ, স্টিল টেপের উইথনেস কত থাকে? হাফ ইঞ্চ, 1/4 ইঞ্চ, 3/8 ইঞ্চ, 1/16 ইঞ্চ। তো 3/8 ইঞ্চ হচ্ছে উইথনেস থাকে স্টিল টেপের ক্ষেত্রে। 28 একদম ইজি কোশ্চেন, কোশ্চেন পড়ে উত্তর দেওয়া যায় এমন একটি কোশ্চেন। ইন দ্য কার্পেন্টারি ওয়ার্কশপ ড্যাশ রুল ইজ ইউজড, ন্যারো রুল, শর্ট রুল, শ্রিঙ্ক রুল, ফোল্ডিং স্টিল রুল। এখানে ফোল্ডিং স্টিল রুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার 28 এর জন্য। 29 বলছে কি হুইচ টাইপ অফ রুল, একটু ভালো করে শুনবে কোশ্চেনটা, হুইচ টাইপ অফ রুল ইজ ইউজড ফর মার্কিং অ্যান্ড মেজারিং প্যাটার্নস অ্যান্ড হট জব হ্যান্ডেলড বাই ব্ল্যাকস্মিথ, কোন রুল আমরা ব্যবহার করব? অপশন ন্যারো রুল, শ্রিঙ্ক রুল, হুক রুল, শর্ট রুল। যে ব্ল্যাকস্মিথ শপ বা প্যাটার্ন রেডি করার জন্য শ্রিঙ্ক রুল ব্যবহার করেছিলাম, শ্রিঙ্ক রুল ইজ দা কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30 তে চলে যাচ্ছি আমরা। 30 তে বলছে দেখো দা শ্রিঙ্ক রুল ইজ অ্যাভেলেবল অ্যাজ পার, শ্রিঙ্ক রুলটা কিভাবে মার্কেটে পাবো আমরা? মেটাল টাইপ, মেটালের উপর ডিপেন্ড করে, নন মেটাল টাইপের উপর ডিপেন্ড করে, এ এন্ড বি বোথ, আর ডি হচ্ছে নান। এখানে শ্রিঙ্ক রুলে আমি জানি মেটালের উপর ডিপেন্ড করে, কোন মেটাল, লোহার উপর একটা ধরনের শ্রিঙ্ক রুল পাওয়া যায়, অ্যালুমিনিয়ামের উপর শ্রিঙ্ক রুল পাওয়া যায়, কপারের উপর শ্রিঙ্ক রুল পাওয়া যায়, তো এটা মেটালের উপর ডিপেন্ড করে। লাস্ট কোশ্চেন আজকের এমসিকিউ পার্টে। তো আমরা 31 কোশ্চেন, কোশ্চেন নাম্বার দ্য স্ট্যান্ডার্ড স্টিল রুল ইজ নট ইউজ অ্যাজ এ, একটা স্ট্যান্ডার্ড স্টিল রুলকে কিভাবে ব্যবহার করা যাবে না? বলছে স্ক্রুড্রাইভার হিসাবে, কাটার হিসাবে, নাইফ হিসাবে, অল অফ দিস। রাইট অ্যান্সার হচ্ছে
যেহেতু স্ট্যান্ডার্ড স্টিল রুলকে আমরা স্ক্রুড্রাইভার হিসাবে ব্যবহার করি না, কাটার হিসাবেও ব্যবহার করি না, নাইফ হিসাবে ব্যবহার করি না, তাই তিনটেই ঠিক। তাই আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অল অফ দিস। ওকে, তাহলে আজকে আমরা এইখানে এই এমসিকিউ পার্ট কমপ্লিট করলাম।